আচ্ছা, আমি একটু রেডি হয়েছি, তো আমার এই ফেসের উপর কেউ যেও না। কেন হচ্ছে গিয়ে আমি এখন একটু শর্টস বানাবো, সেই কারণেই রেডি হয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ পর্দার মধ্যে ক্লিপ ঝুলিয়ে রেখেছি, কত কাজ আমার উল্টোপাল্টা। তো মেয়ে হচ্ছে গিয়ে বানিয়েছে স্যান্ডউইচটা, আমি একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে। অ্যাভোকাডো স্যান্ডউইচ আজকে আজকে প্রথমবার টেস্ট করবো। সত্যি ব্যাপক হয়েছে। আচ্ছা, এটা দেখতে দেখো কিন্তু খুব সুন্দর হয়েছে। খেতে কেমন হয়েছে আমি এক্ষুনি খেয়ে দিয়ে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, আজকে দেখো বাবু এখানে কি বানাচ্ছে। এখানে হচ্ছে আমি তোমাদেরকে পরে বলবো, ও এখন আপাতত একটু স্যান্ডউইচ বানাচ্ছে। তো এর ভেতরে কি কি দিয়েছে সেটা কি একটু নিজে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে গিয়ে থার্সডে, তো পুজো পার্বণ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি একটুখানি শাড়ি পরে নিয়েছি। তো কেন হচ্ছে গিয়ে রোজ রোজ কী বলো তো, সবসময় তো নাইটেই পরি। তা আজকে খুব মন হলো যে বৃহস্পতিবার চলো পুজো করবো, একটু শাড়িটা পরে দিই। তো সেই কারণেই ঘরের একটাই শাড়ি পরা। আর হচ্ছে সেভাবে তো শাড়ি তো খুব একটা পরা হয় না। তো যাই হোক, মোটামুটিভাবে হচ্ছে ড্রেস আপ দিয়ে তো কিছু বলে কয়ে লাভ নেই। তো হ্যাঁ, তো চলে এসেছি আমি এখন কিচেনে। আর কালকে তো চিড়িয়াখানা খুব ভালো ঘুরলাম, তো তোমরা তো ব্লগটা পেয়েই গেছো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে সবাই তো জানাও তো না কেউ। তো যাই হোক, মোটামুটিভাবে দেখো, লাইকও করো না, এগুলো কিন্তু খুব খারাপ জিনিস। তো দেখে যদি তোমরা মানে ভালো লাগে, সেটা যদি তোমরা প্রকাশ করো, তখন কী হয় বলো তো, যে ক্রিয়েটার তার মানে কি হয়, তার আরও মনে ইচ্ছাটা হয় যে না, আরও বেটার কিছু করবে, আরও ভালো কিছু করলে হয়তো ভালো হতো। তো সেইখান থেকে মানে আমার মনে যেটা হয় সেটাই তোমাদেরকে বলছি, যে সবসময় কমেন্টস করলে কী হয়, ভালো মন্দটা আমি বুঝতে পারবো যে হচ্ছে এটা ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে, সেই জিনিসটাকে হয়তো ইমপ্রুভ করার চেষ্টা করব। যদি খারাপ হয় সেটাকে বুঝতেই পারছো সব কিছু, তো সব সেই জন্যই তোমাদেরকে বলা। তো যাই হোক, বেশি সকাল সকাল লেকচার দিয়ে ফেললাম। তো চা খাওয়া হয়ে গেছে, আমলা জুস হয়ে গেছে, এবার হচ্ছে চলে এসেছি কিচেনে। কিচেনে এখনও রান্না হবে, কিচ্ছু হয়নি, বেজে গেছে 10টা বাজতে, 10টা 10 ঘর থেকে দেখে আসলাম। তো যাই হোক, ব্লগটা এখন স্টার্ট করছি, সাথে থাকো, পাশে থাকো। যে যেখান থেকে দেখছো তাদেরকে অনেক 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 ভালোবাসা। আর হচ্ছে গিয়ে ব্লগটা এখন স্টার্ট করলাম, স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগবে। তো চলো, এখন হচ্ছে গিয়ে কী রান্না করবো। তো তোমাদের দাদাভাই কিছু কিছু জিনিস আমাকে কেটে দিয়েছে। তো চলো আপাতত হচ্ছে গিয়ে করি। তো দেখো, এখানে রয়েছে হচ্ছে পালং শাক, খুব অল্প পরিমাণ ছিল, তো সেই জন্যই পালং শাকটা অল্প পরিমাণই রয়েছে। আর তার সঙ্গে এখানে দেখো আলু আছে, কুমড়ো আছে, এখানে আছে থোর, বেগুন, কাঁচা লঙ্কা, আর এখানে পেঁপেটা আছে। পেঁপেটা হচ্ছে গিয়ে সেদ্ধ হবে। এখানে রয়েছে দেখো মাছ, 8 ট্যাংরা মাছ এটা। তো নুন হলুদ মাখাবো। আর এইটা দেখো, এটা হচ্ছে গিয়ে মানকচু, এটাকে দেবো সেদ্ধ। তো চলো, এখন হচ্ছে গিয়ে সব কিছুই কাটা রয়েছে। হ্যাঁ, ছোলা কচু, তো সব কিছু এখন কাটা রয়েছে, আর সেগুলোকে এখন রান্না করে ফেলবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, ফ্রিজটাকে না এই পাশ থেকে সরিয়ে এই পাশে রাখা হয়েছে, কেন ওখানটায় খুব প্রবলেম হচ্ছিল। দেওয়াল থেকে দেখতে পাচ্ছ কিছুটা রং চটে গেছে, যার জন্য হচ্ছে এ পাশটা একটু ড্যাম ড্যাম লাগছিল। বৃষ্টির জল ওপর দিয়ে পড়ে, বহুদিনের পুরনো ঘর, বুঝতে পারছো, যার জন্য একটু সমস্যা হচ্ছে। তো সেই জন্য এই কারণে একে এখানে ফ্রিজটাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে চলো রান্না করব। আর আপাতত হচ্ছে বসিয়ে ফেলি রান্না। তো কী কী নিয়েছি সেগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার ঝটপট করে রান্নাটা করে ফেলা যাক। গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি। আর হচ্ছে গিয়ে এই পাশের গ্যাসটা না একটু প্রবলেম করছে, মানে জ্বালানো যায়, কিন্তু একটু কী বলো তো, বেশ দপদপ দপদপ করে আওয়াজ হয়, যার জন্য না একটু ভয় ভয় হয়। তো যাই হোক, মোটামুটিভাবে আমি একটু বেশি করেই তেল দিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে আগে আমি চচ্চড়িটা না বসিয়ে মাছটাকে ভেজে নেবো। আর মাছটা
ভাজতে জানো তো একটু দেরি লাগবে, কারণ হচ্ছে আর ট্যাংরা মাছ মানে না আমার কিন্তু খুব ভয় করে। একবার এই মাছ ফুটে মানে মাছটা ফেটে আমার পুরো একদম চোখের ওপরে চলে এসেছিলো। তো অনেক দিন হচ্ছে কি একটা সাদা মতন দাগ হয়ে গেছিলো। তো সেই থেকেই আমি এই মাছ ভাজতে খুব ভয় পাই। এই মাছটাকে কাঁচা রান্না করাও যায়, কিন্তু কি বলো তো, যদি ফ্রেশ নিয়ে করা যেত তখন কিন্তু একরকম হতো। আর যেহেতু হচ্ছে গিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই কারণে তো এখন এটা কাঁচা করা সম্ভব নয়। এটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। তো তার জন্য সবার আগে আমি প্রথমে হচ্ছে গিয়ে একটু নুন হলুদ মাখিয়ে নেবো। আগে মাখালে ভালো হতো, কিন্তু হচ্ছে গিয়ে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে নুন হলুদটা আগে মাখিয়ে নেবো। নুন হলুদ মাখিয়ে তারপরে ভালো করে মাখিয়ে নিয়ে ভেজে নেব। তো চলো আপাতত মাছটা ভাজতে থাকি, আর তোমরা যে যেখান থেকে দেখছো হচ্ছে গিয়ে অবশ্যই কিন্তু কেমন লাগলো জানিও। তো দেখতে পেলে তো, আমি কিন্তু একদম লিডটাকে একটু পরিষ্কার করে নিলাম, আর হচ্ছে মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, তেলও কিন্তু আমার গরম হয়ে গেছে। আগে আমি আমার অস্ত্রটাকে নিয়ে নিলাম, কেন হচ্ছে আমি জানি এই অস্ত্র না নিলে আমি কিন্তু একদম এখানে হচ্ছে গিয়ে মাছ ভাজতে পারবো না। তো সেই কারণেই এরকম করে মাছ ভাজা। আমার মতন কে কে ভাজে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। আর হ্যাঁ, তোমাদের কাছে আমার একটা কমপ্লেন রয়েছে। আমার এত সুন্দরভাবে সাবস্ক্রাইবার বাড়ে রোজ, প্রতিটা দিন হচ্ছে ৩,৩০০ অতিক্রম করে ফেলেছি, কিন্তু তা সত্ত্বেও আমার ভিউয়ার্স এত কম হয় কেন? তোমরা কি কেউ দেখো না, নাকি হচ্ছে গিয়ে একটু করে দেখে স্কিপ করে দাও? আমার মনে হয় এরকম কিছু করো। তো এরকম যদি কিছু করো, আমি বলি যে যদি মনে করো যে না আমার ভিডিওটা দেখার মতন নয়, তাহলে দেখো না। সত্যি কথা বলতে কি বলো তো, স্কিপ করে ছেড়ে দিও না, এতে একদম ফ্রিজ হয়ে যায়। তাতে আমার প্রবলেম অনেকটা বেশি বেড়ে যায়। তো সেই কারণেই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, যদি মনে করো যে আমার ভিডিও দেখার মতন নয়, তাহলে তোমরা কেউ দেখো না। আর যদি মনে করো যে না দেখার মতন, তাহলেই কিন্তু দেখো। তো যাই হোক, কেউ রাগ করো না আমার ওপর, কিন্তু এগুলো কি বলো তো, সব কিছুই হচ্ছে গিয়ে একটার সঙ্গে একটা জড়িত, যার কারণে আমাকে এই কথাগুলোকে বলতে হচ্ছে। যারা বড় বড় ক্রিয়েটার তারাও কিন্তু মানে অনেক সময় তাদের ক্ষেত্রে এরকম হয়ে থাকে, কিছু কিছু ভিডিও আমি দেখি। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি। তো যাই হোক, মোটামুটি বকবক করতে করতে মাছ ভাজাটা আমার হয়ে এসছে। তো মাছ তো কিছুটা ভাজা হয়েছে, আর এখানে দেখো কিছুটা রয়েছে। তো এইগুলোকে ভাজতে পারলে আজকের মতন কিন্তু আমি এখান থেকে নিস্তার পাবো, মানে মাছ ভাজা থেকে নিস্তার পাবো। কেন? আচ্ছা, এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা আর হচ্ছে গিয়ে টমেটো। তো এর সঙ্গে দিয়ে দেবো নুন হলুদ। আর মাছগুলো দেখো আমার সমস্ত কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম লাল লাল করে ভেজে নিয়েছি। যেহেতু আটট্যাংরা মাছ, এখানে হচ্ছে গিয়ে ভাজতেও তো একটু দেরি হয়। তো যাই হোক, মোটামুটিভাবে সব কটা ভাজা হয়ে গেছে। তো দেখো এখানে দিয়ে দিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাটা কষাবো। আর যেহেতু এই মাছগুলো তোমার একটু না ঝাল ঝাল করে বেশ ভালো লাগে, সঙ্গে আমি ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচিটা মশলা যখন কষানো হয় তখন যদি দেওয়া হয় না, তার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। তো দেখো মশলা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, তাই একটু তেল ছেড়ে দিয়েছে। দেখো মাছের তরকারি আমার একদম কমপ্লিট, নামিয়ে ফেলেছি, একদম গরম গরম ধোয়া উঠছে। আচ্ছা দেখো, এখানে না পালং শাক একদম কিন্তু আমি রেডি করে ফেলেছি। আর হচ্ছে গিয়ে এখানে আমি বসিয়ে দিয়েছি ভাত, আর একটাতে হচ্ছে বাবুর জন্য গরম জল। তো চলো, এখানে গরম জল হোক, এখানে ভাত হোক, আর আমার একটু ঘরে কাজ আছে। সকাল সকাল দেখো ব্রেকফাস্ট নিয়ে হাজির। আজকে হচ্ছে গিয়ে ব্রেকফাস্টে রয়েছে এখানে ব্রেড সেঁকে রেখেছি। এখানে আজকে বানিয়ে নিয়েছি একটু কফি, অনেক দিন খাইনি, ঠান্ডায় ঠান্ডায় একটু খেতে ইচ্ছে করছে। আর এখানে বানিয়ে নিয়েছি, দেখে নাও, ধনেপাতা, ওপরে একদম লঙ্কা আর পেঁয়াজ সহযোগে কিন্তু কি রয়েছে বলো তো, ঘুগনি। ঘুগনি বানিয়েছি, মানে মটরের সবজি। তো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও, খেতে কেমন লাগছে সেটা তো আমি বলবো। আচ্ছা, এখানে দেখো ছোট্ট একটা পাত্রের মধ্যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ক্ষীর রয়েছে। ক্ষীর বলো, পায়েস বলো, যে যাই বলো না, মেয়ে কিন্তু একটা নতুন চ্যানেল খুলেছে, যার জন্য হচ্ছে এই ক্ষীরটা বানিয়েছে। তো তোমাদের যদি এটা দেখার ইচ্ছা হয়, অবশ্যই কিন্তু ওর চ্যানেলটা একটু সার্চ করে নিও। আমি ফেসবুক স্টোরি সব কিছুতেই দিয়ে দেবো, শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে। অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো সকলে। গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে এসেছি কিচেনে। হ্যাঁ, আজকে আমার সঙ্গে
কিচেনে কে এসছে একটু দেখো। আজকে হচ্ছে মেয়ে চলে এসছে, স্যান্ডউইচ বানাবে। তো আজকে স্যান্ডউইচের নাম হচ্ছে অ্যাভোকাডো স্যান্ডউইচ। খাবো আমি, টেস্ট করব কী রকম বানিয়েছে সেটা বলছি। তো চলো তার আগে বলে দিই কী কী দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ অ্যাভোকাডো কাটা আছে, অ্যাভোকাডো সঙ্গে মেয়োনিজ, পেঁয়াজ, শসা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর সঙ্গে হচ্ছে গিয়ে সামান্য একটু ব্ল্যাক পেপার। আর তার সঙ্গে কিন্তু অবশ্যই করে এটাকে মানে ভালো করে মেয়োনিজ দিয়ে ফাটিয়ে দিয়ে আর হচ্ছে গিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে দেখো এই মিশ্রণটাকে তৈরি করেছে। তো এইটাকে এখন ব্রেডের ওপর লাগাচ্ছে, এরপরে হচ্ছে গিয়ে এটাকে সেঁকবে। তো যাই হোক, আজকে পুরোটা তো বলা মানে মুখে বলে দিলাম, এরপর একদিনকে অবশ্যই তোমাদেরকে সামনে করে দেখিয়ে দেবো। তো চলো ও বানাচ্ছে, তো আমি ভাবলাম ভিডিওটা একবার করে নিই। আচ্ছা, আমি একটু রেডি হয়েছি, তো আমার এই ফেসের ওপর কেউ যেও না, কেন হচ্ছে গিয়ে আমি এখন একটু শর্টস বানাবো, সেই কারণেই রেডি হয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ পর্দার মধ্যে ক্লিপ ঝুলিয়ে রেখেছি, কত কাজ আমার উল্টোপাল্টা। তো মেয়ে হচ্ছে গিয়ে বানিয়েছে স্যান্ডউইচটা, আমি একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে। অ্যাভোকাডো স্যান্ডউইচ আজকে আজকে প্রথমবার টেস্ট করবো। সত্যি ব্যাপক হয়েছে। সত্যি সুন্দর হয়েছে, তোমরা একবার ট্রাই করতে পারো বাড়িতে। আর এটা রেসিপিটা আমি হচ্ছে গিয়ে যেদিনও বানাবে সেদিনকে আবার দেখাবো, বা যদি আমি বানাই তাহলেও দেখাতে পারি। কিন্তু যেহেতু ও বানিয়েছে না, সেক্ষেত্রে ও যখন বানাবে সেটা আরও বেটার হবে দেখানো। তো ও যখন বানাবে তখন আবার দেখিয়ে দেবো। তো চলো আপাতত খেয়ে নিই, তারপরে আবার। তো আজকে স্যান্ডউইচ আমি টেস্ট করেছি, কেমন হয়েছে সেটা আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। বেশ কিন্তু মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছে। আর এটার রেসিপি আমি অবশ্যই কিন্তু তোমাদের কাছে দেব। আর থ্যাঙ্কস হচ্ছে বাবুকে, কেন হচ্ছে ও এত সুন্দর একটা রেসিপি বানিয়ে খাইয়েছে। তো ওর চ্যানেলের নাম আমি তোমাদেরকে একদম দিয়ে দিয়েছি, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে ওর চ্যানেলের লিঙ্কটা তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে আর একটা নেক্সট ব্লগে। ও না, ইনস্টাগ্রাম ফেসবুকে আমাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না। আর হ্যাঁ, তোমাদের দাদাভাইয়ের জন্য রাখা রয়েছে মানে হচ্ছে মিশ্রণটা, তো সেটা রাখা রয়েছে ফ্রিজে। তোমাদের দাদাভাই আসলে মেয়ে বলেছে তাকেও বানিয়ে খাওয়াবে। তো হচ্ছে বুঝতেই পারছো, আমি কিন্তু মেয়ের সঙ্গে কথা বলছিলাম, ও বারবার আমাকে জিজ্ঞাসা করছিল মামুনি কেমন হয়েছে। বুঝতে পারছো বাচ্চা মানুষ প্রথমবার বানিয়েছে, খেতে তো সুন্দর হয়েছে, সত্যি মন থেকে বলছি সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, একদম সোজা সাপটা আর খুব ভালো একটা হেভি ব্রেকফাস্ট। আবার চাইলে কিন্তু হচ্ছে গিয়ে মানে এখন তো শীতের সময় বানিয়ে নিয়ে ঘুরতেও যেতে পারো, বেশ কিন্তু খুব সুন্দর লাগছে খেতে। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে। আর হচ্ছে গিয়ে সঙ্গে কিন্তু অবশ্যই কিন্তু একটু ব্ল্যাক কফি করে নিয়ে এসেছিলাম, তার কারণ হচ্ছে কী বলো তো, হচ্ছে গিয়ে ঠান্ডায় তো বুঝতে পারছো। আর হচ্ছে এটা তোমাদের দাদাভাইয়ের দেখতেই পাচ্ছ, তোমাদের দাদাভাই কী বলছে একটু শুনে নাও। ভালো লাগছে, ভালো হয়েছে, দোকানের মতন লাগে পুরো।